নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেধা উৎকর্ষ পরীক্ষা কালিয়াগঞ্জে। রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর কে.সি. উচ্চ বিদ্যালয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো মেধা উৎকর্ষ 2025 পরীক্ষা। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির 1 নম্বর চক্রের সম্পাদক কৌশিক তালুকদার এক সাক্ষাৎকারে জানান, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মূল উদ্দেশ্যই হলো শিক্ষা, গণতন্ত্র ও সমাজতন্ত্র। সেই কারণেই আমাদের নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সমাজের প্রতি আলাদা দায়িত্ব ও কর্তব্য আছে, যা আমাদের দায়িত্ব সহকারে পালন করতে হবে। তিনি আরও বলেন, রাজ্যের সরকারি পোষিত যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় আছে সেই সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে যাতে মেধার উৎকর্ষ বৃদ্ধি ঘটে, সেই কারণে রাজ্যের 2 লক্ষ প্রাথমিক ছাত্রছাত্রী ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমাদের কালিয়াগঞ্জে আজ 241 ছাত্রছাত্রী এই মেধা উৎকর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কালিয়াগঞ্জ এলাকার 20টি প্রাথমিক বিদ্যালয়ে 245 জন ওই পরীক্ষায় বসবার আবেদন করলেও 241 জন ওই পরীক্ষায় অংশগ্রহণ করে বলে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির 1 নম্বর চক্রের সম্পাদক কৌশিক তালুকদার কথা জানান। আপনার নাম দাদা? নমস্কার, আমার নাম কৌশিক তালুকদার। আপনি কি পদে রয়েছেন? আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াগঞ্জ 1 নং সার্কেলের সম্পাদক। আজকে নিখিলবঙ্গ প্রাথমিকের বৃত্তি পরীক্ষা, এই বিষয়ে কী বলবেন? হ্যাঁ, আজকে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মেধা উৎকর্ষ 2025 এক্সাম চলছে পরীক্ষা সেন্টারে। আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির লোগোই হচ্ছে শিক্ষা, গণতন্ত্র, সমাজতন্ত্র। একটা সামাজিক দায়িত্ব থেকে আমাদের সমিতি সিদ্ধান্ত নেয় যে সরকারি স্কুলের যে ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে গোটা রাজ্য জুড়ে একটা মেধা উৎকর্ষের মেধা পরীক্ষা নিয়ে মেধা যাতে আমরা উন্নতি ঘটাতে পারি সেই বিষয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকে গোটা রাজ্য জুড়ে প্রায় 2 লক্ষের উপর পরীক্ষার্থী বিভিন্ন জেলার বিভিন্ন সেন্টারে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। আমাদের এই কালিয়াগঞ্জ 1 সার্কেলের পরীক্ষার সেন্টার কুনোর কে.সি. হাই স্কুল, সেখানে 245 জন পরীক্ষার্থীর মধ্যে 241 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। আজকে কালিয়াগঞ্জ সার্কেল 1-এ 86টা স্কুল আছে, তার মধ্যে 20টা স্কুলের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মোট কতজন স্টুডেন্ট? মোট 245 জন ফর্ম ফিল আপ করেছিল, 241 জন পরীক্ষা দিচ্ছে।